নমস্কার, আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা হলো বিষ্ণু মন্দির। আমরা হঠাৎ করেই ঠিক করি ঘুরতে ঘুরতে, ভাইকে বলি যে চল একটু বিষ্ণু মন্দির ঘুরিয়ে নিয়ে আসবি। তো সেই কারণেই চলে আসি। বিষ্ণু মন্দির দেখার আগে এই যে দেখুন সেই ট্রেন, এই ট্রেন থেকেই আমি বারবার এই মন্দিরটা আমার নানা ব্লগে দেখিয়েছি। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি এখানে মন্দিরটা বারবার বাইরে থেকে ট্রেনে করে যখনই যাই তখন দেখেছি। বিষ্ণু মন্দিরে প্রথমেই আছে মহাদেবের মূর্তি, আর এই যে দেখুন রাধা কৃষ্ণ, গৌর, আর ওই যে ওখানে রয়েছে জগন্নাথের যেহেতু শরীর খারাপ, স্নান যাত্রা হয়ে গেছে, সেই জন্য জগন্নাথকে ওখানে ঢাকা দিয়ে রেখেছে। পাশে আরও গোপালের মূর্তি আরে রয়েছে। তারপর এই যে দেখুন মন্দিরে নানা রকম শ্রীকৃষ্ণের চিত্র তুলে রেখেছে। শ্রীকৃষ্ণের ছোট থেকে যে বড় হওয়া অবধি শ্রীকৃষ্ণ কি কি করেছেন সেই সব চিত্রগুলো তুলে ধরেছে, যাতে বাচ্চারাও আকৃষ্ট হয়। এই দেখুন সমস্ত কিছুটা তুলে ধরেছে। আমি একটু একটু করে সব কটার ভিডিও তুলে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন কি দারুণ লাগছে, তাই না? এখানে এসে অনেকে ধ্যানও করছেন, অনেকে বসে জব করছেন। মন্দিরটা রাস্তার ধারে হলো, পরিবেশটা খুবই শান্ত। তো এখানে আপনি কিছুক্ষণ বসে থাকতেও পারেন, বেশ ভালো লাগবে আপনার। মোটামুটি বেশ কাছে পিঠের মধ্যে এই যে শ্রীকৃষ্ণের মন্দিরটা, মানে নারায়ণ মন্দিরটা যে হয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগলো আমার। আর বাইরে থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। এই যে দেখুন একদিকটায় এইভাবে আমি একটু একটু করে ভিডিওটা করেছি। দেখুন কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আমার তো বেশ সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আর এই মন্দিরটা নাকি মায়াপুর থেকে এসে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। আমরা বাইরে থেকে যখন ভিডিওটা করছিলাম দেখলাম কিছু কিছু মানুষজন আসছেন, কিছু কিছু চলে যাচ্ছেন। এখনও সেইভাবে মন্দিরটা প্রচার পায়নি, সেই জন্য মন্দিরে এখনও সেই হিসাবে ভিড় হয়নি যেটার হিসাবে অন্য শ্রীকৃষ্ণের মন্দিরে ভিড় হয়। আশা করছি পরবর্তীকালে এই মন্দিরেও সেই রকমই ভিড় হবে, শ্রীকৃষ্ণের দর্শন পাবে। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম স্টেশনের কাছে, মোমো খাওয়ার জন্য গেছিলাম। তো এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। রেস্টুরেন্টের যে দেয়ালটা করেছে দেখুন কি দারুণ লাগছে না? এই যে দেখুন মাটির থালার ওপর ছবি এঁকে এইগুলো করেছে। পুরো রেস্টুরেন্টটা বেশ ছোট, একদম ছোট্ট রেস্টুরেন্ট, কিন্তু এইভাবে সুন্দর করে সাজিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে, আমি সেই জন্য একটু একটু করে ভিডিও করে নিয়েছি। বাঙালিয়ানার ছাপ রেখেছে, এটাই একটা বেশ ভালো লাগলো। তারপর নিয়ে নিয়েছিলাম মোমো। আমার মেয়ে যে মোমো খেতে পছন্দ করে, ও কিন্তু মোমো খাচ্ছে। তারপর দেখুন রেস্টুরেন্টটা বাইরে থেকে এই রকম ঠিক লাগছে। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।